প্রচার কর্মসূচি লাগে, এমন একটা দল করতে রাজি আছেন? কারা হাত তুলে আল্লাহর একটু দেখায় দে। আল্লাহ কবুল করুন। তাহলে এই যে আদর্শের মধ্যে কোরআন আছে, ঠিক কিনা বলেন? যে আদর্শের মধ্যে হাদিস আছে, সুন্নাহ আছে, যেই দলের আদর্শের মধ্যে সাহাবায়ে কেরামদের আদর্শ আছে, এই দল করতে করতে যদি রাস্তায় মারা যান, আর কবর রাখার সময় যদি আপনার কপালে নসিব না হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ এই কথা না বললে কি আপনার কবরে আযাব হবে? সারা জীবন বাঁশ দিয়েছেন, কানালা বাঁশ দিয়েছেন ইসলামকে, রাসূলের আদর্শকে বাঁশ দিয়েছেন, এখন কবর রাখার সময় যদি বাইতুল মোকাররমের খতিবকে এনে যদি এই দোয়া পড়ে কবর রাখা হয়, আল্লাহ বোধহয় মাফ করে দিবেন। কারণ এমন বাইতুল মোকাররমের খতিবের আমলনামার ব্যাপারে আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে এই সর্বপ্রথম জুলুমের মাত্রা কত দূর পর্যন্ত পৌঁছায় গেছে। দুনিয়ার 90 ফেরাউন পালিয়ে দেওয়ার সাথে সাথে তার 5 গোলাম এই রুহুল আমিনও পালাইয়া গেছে। তার মানে বোঝা গেল এই জাতীয় মসজিদের হুজুরকে দিয়েও যদি আপনি জানাজা পড়ান কোনো লাভ হবে না, কারণ ওর নিজের আমলের 12টা বাজছে, ঠিক কিনা বলে? আবার মাদ্রাসা থেকে সন্ত্রাসী দলকে ভাড়া করে এনে গত জুমাবারে উনি জোর করে খতিবগিরি করার জন্য সেখানে মসজিদে গেছে সন্ত্রাসীদেরকে নিয়ে, ঠিক কিনা বলেন? ঢাকা শহরের মানুষ চূড়ান্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। যদি ধৈর্যের পরিচয় না দিত, ভদ্রতার পরিচয় না দিত, তাহলে এদেরকে প্যাকেট করে ওই যে ম্যান হোলের ডাকনার ভিতরে ফেলে দেওয়া কোনো ব্যাপার ছিল না, ঠিক কিনা বলেন? কেউ যায় জুতার বাড়ি খাইয়া, আগে একজন গেছে জুতা মারানি খাইয়া গেছে না, আবার আরেকজন গত জুমাবারে বিদায় হয়ে গেছে। তার মানে বোঝা গেল আপনার জীবন আদর্শের সাথে যদি আল্লাহ রাসূলের আদর্শ মিল থাকে, আপনার কবর রাখার সময় যদি এটা নসিব না হয়, অর্থাৎ আপনি যদি সমুদ্রে ডুবেও মারা যান, আগুনে ডুবে মারা যান, আপনার দোয়া পড়ছে কে? দোয়া ছাড়া মারা গেছেন না আপনি? তো দোয়া ছাড়া মারা গেলে কি আল্লাহ আপনাকে আযাব দিবেন? আপনার মাথা থেকে পা পর্যন্ত সারাটা জীবন ছিল পূর্ণাঙ্গ কোরআন, পূর্ণাঙ্গ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, ঠিক কিনা বলেন? আপনি এমনিতেই দোয়া ছাড়াই আপনি মিল্লাতে রাসূলের অন্তর্ভুক্ত। আমার বন্ধুগণ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটার কত বড় তাৎপর্য! তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে দিলাম। সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য নিজেও চেষ্টা করে নাই, কাউকে করতেও দেয় নাই। এমন ব্যক্তি যখন মারা যায়, যখন বলা হয় তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে রেখে দিলাম, একটু বিবেককে প্রসারিত করে শোনার চেষ্টা করুন। আপনি মারা যাওয়ার পরে 6-7 ঘন্টা যখন ওভার হয়ে যায়, তখন আপনার প্রিয়তমা স্ত্রী গতকাল রাত্রে যে আপনার সাথে একই বালিশের মধ্যে বালিশ ভাগাভাগি করে মাথাকে ঘুমাইছে, নিঃশ্বাস চলে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে আপনার সেই প্রিয়তমা স্ত্রী এখন আপনাকে আর উঠান থেকে তুলতে চায় না। যখন একটু একটু দুর্গন্ধ বের হচ্ছে, তখন তাড়াতাড়ি আত্মীয় স্বজনকে ডেকে বলছে তাড়াতাড়ি বারিন্দা থেকে তার উঠানে নিয়ে যাও। আপনার কলিজার টুকরা সন্তান জানাজার নামাজে দাঁড়িয়ে এলাকার মসজিদের খতিব সাহেব যখন 2 মিনিট কথা বলেন, ওসিয়ত করেন, নসিহত করেন, ওয়াজ করেন, তখন আপনার ছেলেটা বলে হুজুর জানাজার লাশকে সামনে রাখায় এত বেশি কথা বলার দরকার নাই, লম্বা করার দরকার নাই, লাশের থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করেন, ঠিক না? তাহলে যেই মানুষটাকে তার স্ত্রী এখন গ্রহণ করে না, তার ভাই গ্রহণ করে না, তার মাও ঘরে তুলে না, বাবাও ঘরে তুলে না, তার বন্ধু বান্ধব তার লাশ এখন ধরতে চায় না, কারণ লাশ থেকে দুর্গন্ধ করে, এমন একটা মরা পচা দুর্গন্ধ বাসি লাশকে রাসূলের দলে দিলেন, আপনি কোন দুঃখে? রাসূলের কি ঠেকা পড়ছে এই মরা দুর্গন্ধ পচা লাশের তার দলে নিতে হবে? কথা কন না কেন? কি কথা যুক্তি আছে না নাই? আছে না নাই? এই পচা লাশ এটারে তো তার ছেলেও গ্রহণ করে না, আপনি রাসূলের দলে ঢুকে দিলেন কেন? এটা তো সারা জীবন রাসূলের দলের বিরোধী ছিল। হ্যাঁ, সে রাসূলের দলে ছিল, যেখানে গেলে জিলাপি পাওয়া যায় সেখানে ছিল, যেখানে গেলে সিন্নি পাওয়া যায় সেখানে ছিল, ঠিক না? দোকান উদ্বোধনের সময় রাসূলের নামে দুরূদ পড়ে দোকান উদ্বোধন করলেন, করে না? ঘর উদ্বোধন করলেন, উদ্বোধন করার সময় রাসূলের নামে দুরূদ পড়ে দোকান উদ্বোধন ঘর উদ্বোধন করলেন। অফিস উদ্বোধনের সময় রাসূলের উপরে দুরূদ পাঠ করে অফিস উদ্বোধন করলেন।
নামাজ পড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপর পাঠ করে নামাজ শেষ করলেন। কিন্তু যখন বলা হয় আল্লাহর বান্দা শুধু নামাজে নয়, মুনাজাতের মধ্যে নয়, উদ্বোধনের মধ্যে নয়, তোমার তামাম জীবনের সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করো, এই কথা বললে কয় হুজুর আপনি তো আপনার কথার ভিতর ওয়াজের ভিতরে কিছু কিছু রাজনীতির গন্ধ পাওয়া যায়। আছে না নাই? হুজুরের চাকরি নাই। বিশ্বাস করুন, বিগত 17টি বছর পর্যন্ত এই জালিমের জনপদে বুক ফুলিয়ে মুখ খুলে কথা বলতে পারি নাই। মনে হচ্ছে যেন পুরা বাংলাদেশটাই একটা কারাগার ছিল। শুধু যে কেরানীগঞ্জের সে কারাগার ওইটাই কারাগার না, ঢাকা কেন্দ্রীয় কারাগারই শুধু কারাগার না, পুরা বাংলাদেশটাই ছিল একটা কারাগার। কথা বলতে পারি নাই। আল্লাহ তাআলা কার চোখের পানি কবুল করেছেন জানি না, হয়তোবা সেই চোখের পানির কারণে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এই ছাত্র আন্দোলনের এই ছাত্র নামদারি আবাবিলদের মাধ্যমে আল্লাহ তাআলা জালিমকে বিদায় করেছেন। দুনিয়ার ইতিহাসে 200-250 বছরের ইতিহাসে এমন ইতিহাস আর পাওয়া যায় নাই যে দীর্ঘ এত বছর পর্যন্ত টানাই ক্ষমতা থেকে পদে পদে পা চাটা গোলামদেরকে বসাই দিছে, যে এমন ভাবে বসাইছে মনে করছে যে আমার আর ক্ষমতা দেওয়ার কোনো রাস্তা ছিদ্র আর খালি নাই। ঠিক কিনা বলেন? আমাদের বিশ্ববরেণ্য আল্লামা বলেছিলেন স্বৈরাচাররা তাদের পতন যেন না হয় সেই জন্য প্রত্যেকটা ছিদ্র তারা বন্ধ করে। ঠিক কিনা বলেন? কিন্তু যেই ছিদ্র দিয়ে তার পতন হবে মনের অজান্তে সেই ছিদ্রটা থেকে যায়, আর এই ছিদ্রটাই হচ্ছে ছাত্র আন্দোলনের এই ছিদ্র। ঠিক কিনা বলেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ দেখাচ্ছে, স্যার মারি একটা যাইও একটা। দেখছেন আপনারা? মারি একটা যাইও একটা, আর বাকিগুলা সরে না, সামনে এগিয়ে আসে। ওরা তো বুঝতে পারে নাই, যদিও দেখতে ছাত্রের মতো লাগে, কিন্তু এরা বাংলাদেশের তথাকথিত ছাত্র ছিল না, এরা ছিল বাংলা মায়ের দামাল ছেলে। এরা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার স্বপ্ন নিয়ে মায়ের কোল থেকে বাবার কোল থেকে ময়দানে বেরিয়ে এসেছে। এর নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ওরা বুক দিতে জানে, রক্ত দিতে জানে, শহীদ হতে জানে, কিন্তু পিছপা হওয়ার ইতিহাস নাই। ভাইয়েরা, সময় কি শেষ নেই?